প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায়ের আরও একটি নতুন লেকচার নিয়ে হাজির হলাম আমি রবিউল। এই লেকচারে 21 এবং 22 নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো আমাদের এই তৃতীয় অধ্যায়টি হলো মাটির অধ্যায়, তাই না? তৃতীয় অধ্যায়টি হলো মাটি, এবং 1 নম্বরে বলছে যে মাটির গুরুত্ব। চলো আমরা একটু পড়ি। বলছে পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হচ্ছে মাটি, তাই না? মাটি আমরা ঘুম থেকে ওঠার পরে, তুমি যখন স্কুলে আসো, তুমি যখন বাড়ির বাইরে যাও, খেলতে যাও, যে কোনো জায়গায় সেটা যাও, তাহলে তুমি কিসের উপর খেলো সেটা বলো তো? অবশ্যই মাটির উপরে। তার মানে কি মাটি কি নরম, মাটিতে পড়ে গেলে দেখবা লাগে, কিন্তু বেশি যে শক্ত মাটিগুলো ওইগুলার কথা বাদ দাও, এমনি স্বাভাবিক যে মাটিগুলা এইগুলা কিন্তু নরম। তাহলে বলছে যে পৃথিবীর উপরিভাগের নরম আবরণই হচ্ছে মাটি। এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। এই মাটি হচ্ছে উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। উদ্ভিদ মাটিতে জন্মায়, উদ্ভিদ মাটিতে জন্মায়, প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। তাহলে দেখো এখানে বলছে এই মাটি হচ্ছে উদ্ভিদ, হ্যাঁ ভালো করে লক্ষ্য করো, এই মাটি হলো উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল, ঠিক আছে? এবং বলছে যে উদ্ভিদ মাটিতে জন্মায়, প্রাণী উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। উদ্ভিদ মাটিতে জন্মায় আর সেই উদ্ভিদকে আবার খায় কে বলতো? প্রাণী। যেমন তোমার আমার কথায় যদি বলি, ধান কোথায় জন্ম নেয় বলতো? মাটিতে জন্ম নেয়। এরপর ধান থেকে চাল হয়, সেই চাল থেকে আবার ভাত হয়, ভাত আবার তুমি আর আমি খেয়ে থাকি, তুমি আমি সহ অনেকেই আমরা পৃথিবীর যারা ভাত পছন্দ করে, স্পেশালি বাঙালি, তারা কিন্তু ভাত খেয়ে থাকি। মানুষ দৈনন্দিন জীবনে নানাভাবে মাটি ব্যবহার করে। প্রশ্ন, মাটি আমাদের জীবনে কেন গুরুত্বপূর্ণ? এখন দেখো এখানে কাজ দিচ্ছে মাটির ব্যবহার কি করতে হবে। 1 নম্বর বলছে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি, এবং আমরা কি কি কাজে মাটি ব্যবহার করি তার একটি তালিকা তৈরি করি, কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। এই দেখো এখানে কিন্তু আমরা বেশ কিছু চিত্র দেখতে পাচ্ছি, তাই না? এই যে এটা হলো মূলত ইটভাটা, এটাকে বলা হয় ইটভাটা। তোমরা দেখছো ইটভাটা? শহর অঞ্চলে দেখবা কিছু রাস্তার পাশে বড় এই ভাটাগুলো হয়ে থাকে, এবং গ্রামে ম্যাক্সিমাম এগুলো কিন্তু দেখা যায় বিশাল বিশাল। শহরে দেখা যায়, গ্রামেও দেখা যায়, কিন্তু শহরে কম, গ্রামের তুলনায় শহরে জিনিসটা কম। দেখো এই লোকটা, এই যে এগুলো হলো মাটি, এই যে এই লোকের এই যে এখানে কিন্তু এগুলো হলো মাটি, আর এটা হলো ইট বানানোর, হলো এটাকে বলা হয় ইট বানানোর একটা থালা, বা তুমি যেটাই বলো বাক্স, ইট বানানোর বাক্স এটা, ঠিক আছে? এই যে দেখো এই যে এইগুলা কিন্তু মাটি, এই যে এইগুলা মাটি, এইগুলা মাটি, এই যেগুলা মাটি কিন্তু, তাই না? তিনি কিন্তু ইট বানানোর প্রসেসিং করতেছে, এবং বানানোর পরে দেখো ইটগুলা এই যে এখানে রাখতেছে, ইটগুলা এখানে রাখতেছে, এবং এই ইট আবার আগুনে, উত্তপ্ত আগুনে দীর্ঘদিন ধরে, সেটা 1 মাস 2 মাস, হ্যাঁ এরকম অনেক দিন পুড়িয়ে এই মাটির রংটা চলে আসে। এই যে দেখো ইট কালার, এই মাটির রংটা চলে আসে বা ইট কালার, বা এই মাটি তখন হয়ে যায় শক্ত এবং মজবুত ইট, এবং এই ইট দিয়ে আমরা কি করি, আবার আমরা দালান কোঠা তৈরি করি। এবং এই দুইটা মানুষ কি করতেছে বলতো? ইট বহন করতেছে, এক জায়গায় থেকে আরেক জায়গায় কিন্তু ইট বহন করে নিয়ে যাচ্ছে। তুমি যদি এই চিত্রের দিকে দেখো, এই চিত্রে দেখো মাটির উপরে 2জন লোক, হ্যাঁ মাটির উপরে 2জন লোক কি লাগাচ্ছে বলতো? এগুলা ধান লাগাচ্ছে, যেটা আমি একটু আগে বললাম। দেখো এই যে ধান, এগুলা কিন্তু কোথায় লাগাচ্ছে? এই উদ্ভিদ, এই ধান কিন্তু একটা উদ্ভিদ, এটা লাগাইতেছে মাটিতে, এবং এই ধান থেকে আমরা কি করব, বা প্রাণীরা এই ধান থেকে চাল হয়, চাল থেকে ভাত হয়, সেইগুলো আবার খাই অনেক, যেমন গরুর কথা বলে ধান আস্তই খাই, বা ধানের গাছ খাই, এরকম আর কি অনেক সময় দেখা যায়। এরপরে দেখো 2টা মহিলা আমরা দেখতে পাচ্ছি, এই যে এইগুলা হলো, এইগুলাকে বলা হয় লাউ, এগুলাকে বলা হয় লাউ। এই যে এটা পুরাটা, এই যে এটা পুরাটা একটা মাছা, ঠিক আছে? এই পুরাটা কিন্তু একটা মাছা। এই দেখো লাউ গাছ, এই যে লাউ গাছ, এই যে লাউ গাছ, দেখো এই লাউ গাছের গোড়া কোথায় বলো তো? এই যে লাউ গাছের গোড়াটা, এই লাউ গাছের গোড়াটা কিন্তু মাটিতে। তাহলে মাটি থেকে উদ্ভিদ হচ্ছে, এবং সেটা এই চাল দিয়ে রাখছে, চালা দিয়ে রাখছে, চালার উপরে হচ্ছে, এবং লাউ ধরে আছে। এই লাউগুলো আবার তুমি আমি কি করি?
খেয়ে থাকে, বা এই দুই মহিলা দেখো ছিঁড়ে ছিঁড়ে, দেখো এই মহিলা ছিঁড়ে দিচ্ছে আর এই মহিলা ছিঁড়ে তার কুলে থাকা একটি ঝুড়িতে রাখতেছে এই লাউগুলা। ক্লিয়ার? তো আমরা এই শখটি একটু কষ্ট করে পূরণ করে ফেলবো, কেমন? তাহলে আমরা মাটির ব্যবহার লিখবো, এখানে আমরা 3টি মাটির ব্যবহার লিখবো। তাহলে আমরা কি কি লিখবো? আমরা প্রথমে লিখবো কৃষি কাজে মাটির ব্যবহার হয় এবং সবজি উৎপাদনে মাটি ব্যবহার হয়। আমরা লিখবো এখানে যে কৃষিকাজে এরপরে আমরা লিখব সবজি উৎপাদনে, তাহলে কৃষিকাজে এবং সবজি উৎপাদনে। 2 নম্বর লিখব গৃহ নির্মাণ, গৃহ নির্মাণে এবং মৃৎশিল্পে। মৃৎশিল্পে মানে কি? মাটির যে শিল্পগুলা, যেমন তুমি মাটির জগ দেখতে পারো, মাটির কলস দেখতে পারো, মাটির প্লেট দেখতে পারো না, এগুলাকে সবগুলোকে বলা হয় মৃৎশিল্প। মাটি দিয়ে তৈরি যে জিনিসগুলো এগুলোকে বলা হয় মৃৎশিল্প। তাহলে মৃৎশিল্পে লয়ে পয়ে মৃৎশিল্পে দেখা যায়। তাহলে গৃহ নির্মাণে মৃৎশিল্পে দেখা যায়। এবং আবর্জনা, এখানে আমরা লিখতে পারি আবর্জনা ফেলার স্থান হিসেবে, আবর্জনা ফেলার স্থান হিসেবেও আমরা লিখতে পারি। তাহলে আমরা প্রথমটা লিখছি মাটির ব্যবহার কৃষিকাজে এবং সবজি উৎপাদনে, 2 নম্বর গৃহ নির্মাণে বা মৃৎশিল্পে, 3 নম্বর হলো আবর্জনা ফেলার স্থানে। তো চলো আমরা একটু 22 নম্বর পৃষ্ঠায় চলে যাই। এখানে দেখো বলছে সারসংক্ষেপ বলা আছে, মাটির ব্যবহার বহুবিধ, মানুষ বিভিন্ন কাজে মাটি ব্যবহার করে। দেখো 1 নম্বরে আমরা দেখব কৃষিকাজে। তাই দেখো কৃষিকাজে বিভিন্ন ধরনের উদ্ভিদ জন্মানোর জন্য মানুষ মাটি ব্যবহার করে থাকে। উদ্ভিদ মাটি থেকে প্রয়োজনীয় পানি ও পুষ্টি পায়। বেঁচে থাকার জন্য মানুষ মাটিতে ফসল ও সবজি উৎপাদন করে, যেটা আমরা কিন্তু এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই যে 2টা লোক কি করতেছে? ধান লাগাচ্ছে, এবং এই 2টা মহিলা লাউ গাছ থেকে লাউ পাড়তেছে, এবং এগুলা তারা খেয়ে কিন্তু বেঁচে আছে, বা আমরা বেঁচে আছি, বা আরও বিভিন্ন প্রাণীরা কিন্তু বেঁচে আছে। এরপরে দেখো গৃহ নির্মাণ। এই যে এখানে কিন্তু আমরা ধান গাছ দেখতেই পাচ্ছি, দেখো এই যে ধান গাছ, এবং ধান কিন্তু অলরেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর সুন্দর ধান, এগুলা কিন্তু ধান, তাই না? এইগুলা কেটে নিয়ে শুকাইতে হবে, তারপরে এইগুলা মাড়াইতে হবে, দেন এগুলা মেশিনের ভেতরে দিলে এরপরে চাল হবে, সেই চালগুলা আবার আমরা বহন করব। এরপরে দেখো বলছে গৃহ নির্মাণ, বসবাসের জন্য মানুষ মাটির ওপর ঘর বাড়ি দালান কোঠা নির্মাণ করে। ইট বা কংক্রিটের মতো নির্মাণ সামগ্রী তৈরিতেও মাটি ব্যবহার হয়। যেমন আমরা উপরে দেখে আসলাম, কি বলতো, উপরে দেখে আসলাম এই যে দেখো ইট, একজন ইট বানাচ্ছে, এবং এই ইটগুলা দীর্ঘদিন আগুনে পুড়িয়ে তৈরি করতেছে, এবং এই 2টা লোক আবার কি করতেছে? এক জায়গা থেকে আরেক জায়গায় ইটগুলো স্থানান্তর করতেছে, তাই না? এখানেও একই কথা বলছে। যেমন এখানে দেখো পাশে এই লোক কি করতেছে? মাটির পাত্র তৈরি করতেছে, তাই না? এই দেখো বিভিন্ন ধরনের কিন্তু পাত্র, এখানে হাঁড়ি আছে, এখানে তোমার হলো কলস টাইপের আছে, এখানে বাটি টাইপের আছে, হ্যাঁ, বিভিন্ন শেপের হাঁড়ি আছে এখানে। আর এটা হলো এটা ইয়ের মতো, টপের মতো, যেটা আমরা ফুল রাখি, এটুকু। মানে এই লোকটা মাটি দিয়ে বিভিন্ন কি করতেছে? বিভিন্ন মাটির কারিগর, এই লোক মাটির কারিগর, মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র তৈরি করতেছে, তাই না? এখন এই জিনিসটা আসলে মৃৎশিল্প, এটাকে বলা হয় মাটির পাত্র তৈরি, বা এটাকে বলা হয় মৃৎশিল্প। বিভিন্ন ধরনের মৃৎশিল্প তৈরিতে মাটি ব্যবহৃত হয়, যেমন রান্নার হাঁড়ি পাতিল, ফুলদানি, বাটি ইত্যাদি। যেমন এই যে এখানে রান্নার হাঁড়ি পাতিল আমরা দেখলাম, এই যে দেখো এখানে হাঁড়ি, এখানে বাটি, এখানে আরেকটা রকমের হাঁড়ি, এখানে কলসের মতো একটি পাত্র তৈরি করতেছে। ফুলদানি, হ্যাঁ, এটাকে ফুলদানিও বলতে পারো, এটাকে ফুলদানিও বলতে পারবো, তাই না? তাই বলছে দেখো, এছাড়া মাটি দিয়ে তৈরি বিভিন্ন ধরনের শিল্পকর্ম, যা ঘর সাজাতে এবং প্রদর্শনীতে ব্যবহৃত হয়। ক্লিয়ার?
এরপরে দেখো এখানে বলছে যে আবর্জনা ফেলার স্থান হিসেবে, আবর্জনা ফেলার স্থান হিসেবে, তাই না? এখন দেখো এই যে এই লোকটা কি করতেছে বলো তো, এই লোকটা মাটি খুঁড়তেছে। দেখো এই যে একটা মাটি, এই যে মাটি, তার হাতে কিন্তু একটা কোদাল আছে, তাই না? একটা কোদাল আছে তার হাতে, এই কোদাল দিয়ে সে এই মাটিটা খুঁড়তেছে। এবং এই যে পাশের এই যে লোকটা, এই লোকটা কিন্তু তার হাতে থাকে যে ঝুড়ির মধ্যে যে ময়লা আবর্জনা, সেই ময়লা আবর্জনা কিন্তু এই যে গর্তের ভিতরে ফেলতেছে। এবং গর্তের ভিতরে যখন ফেলবে তখন এই যে মাটিগুলা দিয়ে আবার এই গর্তটাকে চাপা দেওয়া হবে, যার ফলে এই ময়লা আবর্জনা থেকে যে দুর্গন্ধ বা রোগ জীবাণু সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটা আর থাকবে না। তাহলে এই আবর্জনা ফেলার স্থান হিসেবে কিন্তু আমাদের মাটি ব্যবহার হচ্ছে। মানুষের দৈনন্দিন কর্মকাণ্ডের ফলে প্রচুর পরিমাণে বজ্র উৎপন্ন হয়। এসব বজ্র মাটিতে ফেলা হয়, আবার কখনো কখনো নির্দিষ্ট স্থানে গর্ত করে বা ভাগাড়ে আবর্জনা ফেলে তা মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়, যেটা আমরা পড়লাম। তো ক্লিয়ার? তাহলে মাটির তিনটি ব্যবহার আমরা বুঝতে পেরেছি। মাটির তিনটি ব্যবহারের মধ্যে কি কি হতে পারে? কৃষিকাজে মাটি ব্যবহার হয়, গৃহ নির্মাণে মাটি ব্যবহার হয়, মৃৎশিল্পে মাটি ব্যবহার হয়, আবর্জনা ফেলার স্থান হিসাবেও কিন্তু মাটি ব্যবহার হয়। তাহলে এই ছকটা কিন্তু তোমরা ইজিলি বুঝতে পেরেছো, কৃষিকাজে, সবজি উৎপাদনে, গৃহ নির্মাণে বা মৃৎশিল্পে আবর্জনা ফেলার স্থান হিসেবে। ঠিক আছে? তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।